সবচেয়ে বড় কথা হচ্ছে এই এলাকাতে 1 কিলোমিটারের ভিতরে কোনো মসজিদ নেই। এই এলাকার মানুষকে নামাজ পড়তে হয় নদীর উপরে গিয়ে। তো যাইতে ওদের একটা টাকা দিতে হয়, 10 টাকা, আসতে 10 টাকা দিতে হয়। আবার যখন এই নদীতে কচুরি পানা ভরপুর থাকে তখন তারা নামাজে যেতেই পারে না, তখন আর নৌকা চলে না। তো সব কিছু বিবেচনায় ঢাকার মধ্যে এমন একটা জায়গা যেখানে ঢাকাতে মুড়ে মুড়ে গলিতে গলিতে মসজিদ, সেখানে 1 কিলোমিটারের মধ্যে মসজিদ নাই। এই বিষয়টা সত্যি আমাদেরকে অনেক ভাবিয়েছে। সেই কারণেই কিন্তু আমরা এখানে এই প্রজেক্টটা করার উদ্যোগ নিয়েছি। অনেকদিন পরে এই জায়গাটাতে আসলাম, কিন্তু আমরা অনেক কষ্ট করে এই জায়গাটা পরিষ্কার করেছিলাম। বিভিন্ন বৃষ্টির কারণে বা পরিবেশের কারণে, বর্ষাকালের কারণে জায়গাটা কিন্তু আবার ভরাট হয়ে গেছে। তো আমাদের আলহামদুলিল্লাহ পিলারগুলো প্রস্তুত হয়ে গেছে, আমরা দেখে আসছি। আর এখন আমরা বেড়াটা দিব এই পাশ দিয়ে, বেড়াগুলো দিব। কিন্তু তার আগে দিয়া আমরা এবার ভিতরে আগে পরিষ্কার করতেছি না, আগে বেড়া দিব, বেড়ার জায়গাগুলো পরিষ্কার করব, তারপরে ইয়া করব। তো আমাদের যেই ফান্ডটা প্রয়োজন আমার কাছে মোটামুটি কিছু আছে। আপনাদের কাছে অনুরোধ, এখানে আমরা একটি আধুনিক একটি মসজিদ, এখানে একটি হসপিটাল, এখানে একটি এতিমখানা, এখানে একটি কবরস্থান এবং এখানে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করার উদ্যোগ নিয়েছি। এবং আপনারা দেখবেন যে এটার পাশেই কিন্তু এখানেই নদী। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই এলাকাতে 1 কিলোমিটারের ভিতরে কোনো মসজিদ নেই। এই এলাকার মানুষকে নামাজ পড়তে হয় নদীর উপরে গিয়ে। তো যাইতে ওদের একটা টাকা দিতে হয়, 10 টাকা, আসতে 10 টাকা দিতে হয়। আবার যখন এই নদীতে কচুরি পানা ভরপুর থাকে তখন তারা নামাজে যেতেই পারে না, তখন আর নৌকা চলে না। তো সব কিছু বিবেচনায় ঢাকার মধ্যে এমন একটা জায়গা যেখানে ঢাকাতে মুড়ে মুড়ে গলিতে গলিতে মসজিদ, সেখানে 1 কিলোমিটারের মধ্যে মসজিদ নাই। এই বিষয়টা সত্যি আমাদেরকে অনেক ভাবিয়েছে। সেই কারণেই কিন্তু আমরা এখানে এই প্রজেক্টটা করার উদ্যোগ নিয়েছি। এই হচ্ছে কথা। আমরা ইনশাল্লাহ আগামী মাসের 1 তারিখ থেকে কাজ শুরু করব। আমাদের এখানে আরও প্রায় 70,000 টাকা শর্ট। 70,000 টাকা হলে আমরা বাউন্ডারিটা দিয়ে আমরা এই জায়গাটাকে একটা পর্যায়ে নিয়ে আসতে পারবো। তারপরে আমরা মসজিদের জন্য ওই পশ্চিম পাশের ওই জায়গাটা সিলেক্ট করেছি। সেখানে আমরা টিন দিয়ে হোক বা চাল দিয়ে হোক, ওয়ালটা ইটের হতে পারে, না হলে টিনের হোক, আমরা একটা মসজিদ চালু করে দেবো ইনশাআল্লাহ, এবং খুব দ্রুতই চালু করে দিব। আপনাদের নেক নজর কামনা করছি, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।